ঘর বাড়ি তারপরে আঙ্গুর ফসলই তো নাই, জমি জমা ভেঙে আছে, আমরা কি হইরা খাম। স্কুল মাদ্রাসা ছিল, তারপরে মাদ্রাসা করছে, তার যখন কাছারে পড়ছে। এই গ্রামে অনেক জিনিস আছিল, মসজিদ আছিল, মাদ্রাসা আছিল, তারপরে স্কুল আছিল, ভেঙে হান ওই আবার পশ্চিম পাশে নিয়ে তোলা হয়েছে। তাহলে আবার যদি ভাঙ্গে আগে যার মতো তার ক্ষমতা নাই, জায়গা কিনবার মতো আঙ্গুর ক্ষমতা নাই। রাত দিন তো ঘুমই হয় না, খালি এই নদী গাবারে বসে বসে থাকি, যে এত গোনা সহজে মানুষ কোনে যাইব। হ্যাঁ, ঘুম তো হয় না, এত ভাঙ্গা চোরাতে এত টেনশনে ঘুম হবো, ওই ঘুম তো হয় না। মনে হারেন যে এইরকম চাপ পড়া পরে দিনে বাগি তরাইছে, এই মনে হারেন যে আইতো লিভার আরো যে কহুন মানে কেডো আগে শিখপুর দৌড়তো বাবা, কার মানে বাড়ি ঘর দেবে গেল, এমন তো ওই যে সামনে হয়েছে বাবা। ইহিনতে মনে হয় যে ইহিনতে বাই হবো, এ জায়গা তো নিরাপদ নাই কে বাবা। এই যে সর ভাঙ্গে সব জোর জমি গেছে, আমরা এখন বাবা কেবা করিয়া চলমু। ভাইয়ে গেলি তো আমরা ভাইয়ে গেলি এই যে পোষাই নছি, এখন পোষাই জায়গায় এখন ফের ভাঙ্গে আসতেছে, ফের ভাঙ্গে আসে আবার এইখানে আসতেছে, এখন এইটার ঠেকান নাই। এখন বর্তমানে ভাটপিয়ারিতে ভাঙ্গনের প্রবণতা বেশি, 2 কিলোমিটার, প্রায় 2-2.5 কিলোমিটার এখান থেকে ভাঙ্গনের প্রবণতা আছে। ইতিপূর্বে আমাদের ভাটপিয়ারি গ্রাম ছিল আরও কমপক্ষে 2 কিলোমিটার পূর্ব দিকে, সেখান থেকে ভাঙতে ভাঙতে আমরা 3-4 বার ভাঙ্গা দিয়ে এখানে এসে এখন মানে ভাটপিয়ারির শেষ মাথায় আমরা চলে আসছি। এখন এই যে কিছু বস্তার কাজ হইতেছে খুবই সামান্য পরিমাণে, এটা অপ্রতুল, এই কাজ দিয়ে কিছুই হবে না। কাজ হয়ে যে বস্তা দিতেছে সাথে সাথে চলে যাইতেছে। এখন তো ভাঙ্গার মৌসুম না, পানি বাড়বে, আরও ভাঙ্গার তীব্রতাও বাড়বে। যদি মানে শক্তভাবে স্থায়ীভাবে কোনো কাজ না হয়, তাহলে ভাটপিয়ারি, পারপাচিল, তারপরে পাঁচটাকুড়ি, সিমলা, ব্রাহ্মণবাড়িয়া, পাঁচিল, সোনগাছা, এই পুরা এলাকা মানে হুমকির মুখে আছে। কাজে এখন যে অবস্থা, আমরা তো 5-7 ভাঙ্গা দিয়ে আসি, এই জায়গায় থাকলাম। এখন যে অবস্থা, বয়স তখন শেষই, ছেলে পেলে যে কামাই কাজি করে যে ঠাই মতে থাকবো, সে অবস্থাও এখন থাকতেছে না। এখন যদি নদী যদি এবার যে পজিশন যদি সরকারে যদি ঠাইবাদ না করে এই জায়গায়, তাহলে তো এগুলো জায়গা থাকবে না। কাজে আমাদের একটা ঠাইবাদের খুবই প্রয়োজন। এখন প্রোটেকশন ওয়ার্কের একবারে কাছে নদী চলে আসছে, আমরা ওই জায়গাতে লাঞ্চিং অ্যাপ্রনগুলো এখন লাঞ্চ করতেছি, ওই জায়গাগুলোতে ভাঙতেছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিওটিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙ্গনের কবল হতে রক্ষা পাবে। কারণ এটা কাজ বাস্তবায়িত কাজ, এটা স্থায়ী কাজ আছে। তারপরেও যেহেতু আমরা লাঞ্চিং আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা লাঞ্চিং মেরামত করে দিতেছি যাতে বর্ষার সময় এটা সমস্যা না হয়। ওই এলাকার লোকজন একটু আতঙ্কগ্রস্ত হয়েছে যে নদীটা ডাইরেক্ট হিট করতেছে, আমরা লোকজনকে আশ্বস্ত করতেছি আতঙ্ক হওয়ার কিছু নেই, আমরা ওই জায়গাটা যেভাবে হোক আমরা ওইটা টিকে রাখবো।